ওই আমার সৌদি আরবে পাঠাইছিল 5 লক্ষ টাকা আমার বাবার জায়গা জমি পাঠাইছে। আমার ওখানে টর্চার করছে, আমার টাকা আছে আরো টাকা দাবি করছে। আপনি বিদেশ লোক পাঠাই, বুঝছেন? বিদেশ লোক পাঠাইলে কিছু সামথিং খরচা পাই, আমি বিনিময় কিছু পাই। বিদেশ পাঠাইছি, গেছে ভালো কথা, কাজকর্ম করতেছে। ওইখানে কি হয়েছে না হয়েছে আমি কিছুই কইতালাম না, কিছুই জানি না। আমি দোকানে এসে একটা বেনসন সিগারেট নিবো, তুই আমার ওখানে পাঠাই দিয়ে মার খাওয়াই নিয়ে একদম সব তোরা পাইছি, তুই আমার জীবনটা শেষ করছিস। তুই আমার বিদেশ পাঠাইয়া দিয়ে আমি কি করলাম? উনি একটা ভদ্রলোক, ওনাকে তুই ভাটা পড়ছো আমার কি করলাম দেখেন? আমি কি চুরি করছি নাকি? একদম চুপ, শুরু করিস নাই। কি অবস্থা? তুই আমার বাপের ভিটা মারি সব ভাই 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 কথা কইতে দেবেন তো? কথাটা কইতে দেবেন? শুনেন ভাই, শুনেন, বলেন আমি আপনি আগে বলেন। বিদেশ লোক পাঠাই, বুঝছেন? বিদেশ লোক পাঠাইলে কিছু সামথিং খরচা পাই, আমি বিনিময় কিছু পাই। বিদেশ পাঠাইছি, গেছে ভালো কথা, কাজকর্ম করতেছে। ওইখানে কি হয়েছে না হয়েছে আমি কিছুই কইতালাম না, কিছুই জানি না। আমি দোকানে এসে একটা বেনসন সিগারেট নিবো, তুই আমার ওখানে পাঠাই দিয়ে মার খাওয়াই নিয়ে এখানে দেশে তাকে বেঞ্চুর ঘাস হারামজাদা হারামজাদা আমার আপনি একটু বলেন, আপনি একটু ঘটনাটা বলেন। ওই আমার সৌদি আরবে পাঠাইছিল 5 লক্ষ টাকা আমার বাবার জায়গা জমি পাঠাইছে। আমার ওখানে টর্চার করছে, আমার টাকা আছে আরো টাকা দাবি করছে। তুই আরো টাকা চাইছিস? 10 লাখ, তারপরে টাকা সুদ করবে আমার। কম দেহাদি নাই, কম দেহাদি নাই। শোনেন শোনেন, এই চাচি দাঁড়ান, চাচি দাঁড়ান। চাচা একটু বলেন তো কি হয়েছে, আপনি বলেন একটু। বাবা কি হয়েছে ওরা? আমি আজকে 5 বছর আগে বুঝছো এই ডলারের ট্যাক্স সুন্দরকে ট্যাক্স আছে 20 লাখ, সে জায়গা দিয়েছি 15 লাখ টাকা, কইছে 5 লাখ টাকা দিত। পরে আমার বলা হিন্দে কাম করছে 2 মাসে, আর 10 মাসে 5 মাসের ভিতরে কোনো টাকা পয়সা কিছু দেয় না, আর খবর নাই বলার। পরে জেলখানা দিয়ে পাঠাইছে এইটাই। অনেক বাড়ছে আমার জায়গায় জায়গায় দেখেন, দেখেন 15 লাখ টাকা দিচ্ছেন না 5 লাখ টাকা দিচ্ছেন? এই বেটা কথা কম কর, 15 লাখ টাকা দিছে আগে। শোনেন শোনেন, এখন 15 লাখ টাকা আমার বাবার ভিটাঘাটে বিক্রি করে দিছে। উনি পালাইতে পারবে না, আপনি একটু ছাড়েন, একটু কথা বলি। এই কাকা একটু ধৈর্য ধরেন, আপনার অনেক বড় একটা আর্থিক ক্ষতি হয়েছে। আবার কষ্ট খুলতে খুলবে, দাঁড়ান, আবার কষ্ট খুলতে ভাই হারামজাদা চুপ করে দাঁড়িয়ে ভাই 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 থাকবি তুই। চাচা শোনেন, আপনার যেহেতু অনেক বড় আর্থিক ক্ষতি হয়েছে ইনার মাধ্যমে, আমরা এনাকে ছাড়বো না, ইনার বিচার হবে। আপনি একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, ইনার একটু আমার বক্তব্য কি নেন। ধৈর্য ধরুন বাবা, আমার তো জায়গা জমি সব শেষ, আমার আর ঘরে ঠিক আছে তারা কিচ্ছু নাই, আমার মনে হয় না না না, চাচা চাচা চাচা, আপনার এলাকায় কামলা দিয়ে খাইতাছি, আমি এখন কামলা দিয়ে খাইতাছি। 20 বছর বাদ আমি তোরে পাবো, আমি তোরে পাবো।
আমি ছেলেকে আমি বিদেশ পাঠাই নাই। আমি ছেলে কি বিদেশ যাই নাই? আমার ছেলেরে বানাইছো তো আমার ছেলে তো তাহলে আমি কি করলাম? কি করছো কি কয় আগে বলো তারা যখন আইছে একটা ব্যবস্থা আপনি করবে ওনাকে কোন দেশে পাঠাইছিলেন? সৌদি আরব। উনি ফেরত আসলো কেন? ওইটা তো আমি জানি না। উনি আমার 15 লাখ টাকা শোনেন, আপনি টাকা পয়সা নিয়ে ওনাকে বিদেশ পাঠাইছেন, সেখান থেকে ফেরত আসলো কেন এটা আপনি জানেন না? না। আপনি কিসের দালাল? রেল টিকার আপনার টিকার আপনি যে দালাল, শোনেন, আপনি যে মানুষকে বিদেশে পাঠান, বিদেশে যাওয়ার পরে যে 10টা লোক স্বাবলম্বী হয়েছে, এরকম 10টা লোক দেখাইতে পারবেন আপনি? অবশ্যই দেখাতে পারবো। হারামজাদা, তুই একটা দেখাতে পারবি না। এই ভাই, এখানে যত লোক গেছে সবাই এরা প্রতারিত হয়েছে ভাই। তাহলে প্রতারিত হয়েছে। এই যে আমি না হলে বিশ্বাস এই করবো দেখেন, গ্রামে এই যে এখানে 15-20 জন লোক এই হ্যাঁ পাঠাইছে সব ফিরে ফিরাইছে কত কম কর এই দেখেন, আজকে ওই মানে 60টা লোক আইবো, বিদেশ পাঠাবো। আজকে এখানে আরো 4টা লোক আপনি বিদেশ পাঠাবেন এই টাকা নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ। কত বড় মাইরা কিচ্ছু না নাই আরে আসো জামনি বুলারে কি আমি মারছি? তুই আচ্ছা, আপনি না মারেন, শোনেন, আপনি না মারেন, আপনার লোকজন তো মারছে, বিদেশে আপনার লোকজন আছে না? ওরে পাঠাইছি বাগানের কাজে যাবে, বাগান বাড়িতে কাজ করবে। আমি একবার উকিলের লগে কথা বললাম, উনি কোনো কাজই করে না। আমি কাজ করি না হারামজাদা, আমি কাজ করি না। কাজ দুদিন না আমারে করে। কয় যে ওখানে কি ওখানে- বেতন দিবে এখন? আমারে বলে তোর লোক টাকা পরিশোধ করে নাই, তোর এখানে কোনো কাজের তোর জায়গা না, তুই দেশে চলে যা। আরো টাকা 5 লক্ষ টাকা দাবি করে। আরো কোথা থেকে দিব? আমার বাপ মা তো সবকিছু বিক্রি করে সাই দিয়ে দিছে, আমি কোথা থেকে দিব আমার বাবা? দেখেন, এরকম নাম সর্বস্ব দালাল যে এলাকায় যাবে, উনি একজনকে বিদেশ পাঠাইতেই পারে, কিন্তু সচেতন হইতে হবে আপনাকে। আগে আপনি ইনার আইডেন্টিটির কনফার্মেশন করবেন, ইনার মূলত ইনি কে, ইনার আসলেই এই ধরনের কোনো ক্ষমতা আছে কিনা, এই আইডেন্টিটিটুকু তো আপনি নিতে পারবেন না? আগে এই বিষয়ে নিশ্চিত হবেন যে ইনি আসলে বিগত সময়ে কাউকে বিদেশে পাঠাইছে কিনা, তারা কাজকর্ম করতেছে কিনা, তারা দেশের টাকা পয়সা পাঠাইতে পারতেছে কিনা, তারা স্বাবলম্বী হইতেছে কিনা। নইলে এই যে ইনাদের মতো রাস্তায় থাকতে হবে এবং এই যে 5-7 বছর পর ইনারে খুঁজে বের করে ধরতে হবে। বিদেশ পাঠানোর আগে সন্তান আপনার সন্তানের কিছু হইলে আপনার জ্বলবে পড়বে, ইনার আমার কিছুই হবে না, কারোর কিছু হবে না। কাজেই সন্তান বিদেশ পাঠানোর আগে, আত্মীয় স্বজন বা পরিবারের কাউকে বিদেশ পাঠানোর আগে যে দালালের মাধ্যমে পাঠাচ্ছেন সেই দালালকে আগে চিনতে হবে। সচেতন হন, এখনো সময় আছে, সচেতন হন। নইলে এই যে ইনাদের মতো পরিস্থিতি হবে, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, কাঁদতে হবে, এইভাবে ধরে বাঁধতে হবে, এই ধরনের পরিবেশ তৈরি হবে। কি কাকা? টাকা উদ্ধার কেমনে করে দিবে? ওরে দইরা এইরকম বিচার করা উচিত, উল্টা বা ঝুলাইয়া সারাদিন ঝুলাইয়া রাখা উচিত। তারে উপযুক্ত টাকা বিচারের উদ্ধার করে দরকার। দেওয়ার ব্যবস্থা করেন কাকা। অবশ্যই টাকা উদ্ধার করে আমরাও দেওয়ার- চাই আমার যে এই বাপের কি দেশের অবস্থা আপনি মানুষ তো জানেন কাকা। এই দেশের মানুষ সচেতন হোক এবং এই দালালদের সূক্ষ্ম বিচার হোক। আমরা এটাই চাই, যাতে এরকম আর কোনো সময় কেউ করতে না পারে। দর্শক, এই ঘটনার সমাধান এলাকার মুরব্বীরা করবে, তবে আপনারা এই ঘটনা দেখে সচেতন হয়ে যান। এর সমাধান মুরব্বীরা যেটা করবো আমরা ওইটা মেনে নেব। উনি টাকা দিতে পারবে কিনা সেটা জানি না, তবে আপনাদেরকে সচেতন করতে পারবো আমরা, এই বিশ্বাস রাখি।